এক সপ্তাহ সময় কেটে গেল, করিমগঞ্জের বন্যা পরিস্থিতি তেমন কোনো পরিবর্তন নেই। জমা জল সহ বন্যার জলের কারণে মানুষের ভোগান্তির শেষ নেই। অতীতের সব রেকর্ডকেই যেন পিছনে ফেলে দিয়েছে এবারের দ্বিতীয় দফার ভয়াবহ বন্যা। মানুষের সেবায় এগিয়ে এসেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। তার মধ্যে অন্যতম করিমগঞ্জের রামকৃষ্ণ মিশন। করোনা অতিমারির সময় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে নজির সৃষ্টি করেছিল করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন। গোটা উত্তর পূর্বের মিশনের মধ্যে প্রথম স্থান দখল করার পাশাপাশি জেলা প্রশাসন সহ রাজ্য সরকারের পক্ষ থেকে শংসাপত্র প্রদান করা হয়েছিল করিমগঞ্জের আশ্রমকে। এবারের সেই একইভাবে সামাজিকভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন অধ্যক্ষ প্রভাসানন্দাজি মহারাজ। বুধবার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা সুতারকান্দি, হামিন্দপুর, কলিমা, জারাফাতা, লাইটিকি, মারেরা সহ 15টি গ্রামে 489 জন বানবাসীদের মধ্যে চাল 3 কেজি, ডাল 1 কেজি, আলু 2 কেজি, তেল 500 গ্রাম, সয়াবিন 300 গ্রাম, লবণ 1 প্যাকেট, বিস্কুট 1 প্যাকেট, সাবান 2 প্যাকেট করে তুলে দেন আশ্রমের পূর্ণ প্রজ্ঞানন্দ মহারাজ। এদিন মহারাজের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসাবে ছিলেন কিরণময় দাস, সজল শুক্ল, সুদীপ দাস, মৃণাল দাস সহ অনেকে। ত্রাণ বিতরণ করতে গিয়ে এদিন মহারাজ বলেন, গোটা জেলা জুড়েই এই কার্যসূচি চলবে। দুর্গত এলাকায় গিয়ে স্বেচ্ছাসেবকরা তালিকা প্রস্তুত করার পর ত্রাণ বিতরণ করা হয়। শহরের পার্শ্ববর্তীদের আশ্রমে ডেকে এবং দূরে হলে আশ্রম কর্তৃপক্ষ সেখানে গিয়ে ত্রাণ বিতরণ করে থাকেন। মহারাজ বলেন, এখন অবধি কয়েক হাজার মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হলে এর কোনো নির্দিষ্ট দিন বা তারিখ নেই। যতদিন অবধি পরিস্থিতি স্বাভাবিক না হয়, মানুষের প্রয়োজনে আশ্রম কর্তৃপক্ষ মানুষের পাশে থাকবে। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। মিশন থেকে আসছি, করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন থেকে। এই আপনাদের বন্যা হয়েছে তো, দুর্যোগ হয়েছে, আপনারা যে যেতে আসতে পারছেন না, সেই জন্য আমরা নৌকা থেকে আপনাদের কার্ড বিলি করছি। বাড়িতে তো জল উঠে গেছে। কালকে 4:30 সময় আপনারা ইয়েতে চলে যাবেন, ওই মেন রোডে ওই দোকান আছে, শঙ্করের দোকান, ওখানে রিলিফ করা হবে। আমরা রামকৃষ্ণ মিশন থেকে আসবে, আপনাদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে আসা হবে। আপনারা ঠিক কিন্তু 4টের সময় এই কুপন নিয়ে যাবেন। এটা কি শ্যামলী নমসূত্র কে? এইটা নিয়ে একটু কুপনটা নিয়ে যেতে হবে, ঠিক আছে? 4টের সময় শিল্পী নমসূত্র, শিল্পী নমসূত্র বিকাল 4টের সময়। এটা ব্রজবালা নমসূত্র, তাপসী নমসূত্র, তাপসী নমসূত্র, মায়া নমসূত্র। ব্যাস, 4টের সময় দেরি করবেন না, দেরি করলে পাবেন না। আর কুপন নিয়ে যেতে হবে। কামাখ্যা মাইকে জয়, অন্নপূর্ণা মাইকে জয়, ভগবান শ্রীরামকৃষ্ণ দেবকে আমি করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন থেকে এসছি। আপনারা খুব কষ্টে আছেন, আর এই দেখছেন বন্যা পরিস্থিতির জন্য আপনাদের সাহায্যের জন্য রামকৃষ্ণ মিশন থেকে কিছু খাদ্য সামগ্রী এবং ধরুন জয়, অন্নপূর্ণা মাইকে জয়। আমরা করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন থেকে এসেছি। আপনাদের বন্যাতে আপনাদের অসহায় অবস্থা দেখে ত্রাণের জন্য আমরা এসেছি। কিছু খাদ্য সামগ্রী আর শুকনো রান্না করার জিনিসপত্র নিয়ে আপনারা লাইন করে এসে নিয়ে যাবেন। আর সারিবদ্ধভাবে কেউ এদিক ওদিক হবেন না, ন্যাশনাল হাইওয়ে আছে, সেই জন্য আপনারা দেখে পার হবেন। আর এসে এখানে সিগনেচার করবেন, তারপরে জিনিসপত্র নিয়ে আস্তে আস্তে যাবেন, ঠিক আছে? তিন লাইন হয়ে গেছে এখানে।
এই তাড়াতাড়ি দেখি, কাগজ নষ্ট হয়ে যাবে। তাহলে আপনি গিয়ে এগিয়ে চলে যান। দাদা আপনি তাড়াতাড়ি মারো, তাড়াতাড়ি মারো। যেখানে ইচ্ছে মারো। এই, আয়, দেন, ঠিক মারো। আপনি একজন কালি লাগবেন আর একজন দিয়ে দিন। মারা ডেকে একটু একটু ডেকি মহারাজ দেখি যান 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 না, নৌকো ছাড়া কোনোভাবেই যেতে পারবে না। প্রত্যেককে নৌকো ব্যবস্থা করতে হবে। এই দেখুন, এদিকে বাঁ দিকে ডান দিকে সব জায়গায় শুধু নৌকোতে করে এখানে যাতায়াত করতে হয়। ডান দিকে বাঁ দিকে সাত দিকে শুধু নৌকো। এদিকে 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 দেখুন, এদিকে নৌকো, এদিকে হাই পড়ে গেছে, মাছ পড়ে গেছে, ফেলেছে।